হ্যালো, আসসালামু আলাইকুম। নিশাজ কিচেন থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি করে দেখাবো ব্রেড ক্রাম্ব রেসিপি। আমি ব্রেড ক্রাম্ব রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পাউরুটি। আমি কয়েকটা পিস বানিয়ে ফেলবো, পুরোটা বানাবো না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। আজকে আমি ৮ পিসের ব্রেড ক্রাম্ব করে দেখাবো। পাউরুটিকে আমি একটু ছোট ছোট পিস করে নেব। অনেক সময় যদি বড়ভাবে দিয়ে দেন আপনাদের এটা গুঁড়া করতে অনেক সময় সমস্যা হয়, যার জন্য পাউরুটিকে পিস পিস করে দিলে সুবিধা হয়। পাউরুটি আমার পিস করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডার জারের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ব্লেন্ডারের মুখটাকে লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমারটা কত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো ফুড কালার। আপনারা চাইলে এটাকে না অ্যাড করেও এটাকে শুধু ভেজে নিতে পারেন। আমি একটু ফুড কালার দিচ্ছি দেখার সুন্দরের জন্য। আমি এখানে আর একটু ফুড কালার ইউজ করবো, আমার একটু কালার কম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ব্রেড ক্রাম্ব রেডি। আমি এখন এটাকে এটা ট্রের মধ্যে ঢেলে নেব। কতটা সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি এখানে একটা প্যানে নিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি মিশ্রণটা ঢেলে দিব। এটা হালকা আছে অনবরত নাড়তে হবে। কোনোভাবে জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, দেখতে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার ব্রেড ক্রাম্ব রেডি হয়ে গিয়েছে। এটাকে আপনারা অনেক দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করে। এটাকে আপনারা খুব সহজেই স্টোর করে রাখতে পারেন বানিয়ে বাসায়। বাইরে কেনার ঝামেলা থাকবে না। এটা আপনারা অনেক সময় বাচ্চাদের টিফিনে বা বড়দের বিকালের নাস্তায় আপনারা শর্টকাটে বের করে এটাকে যে কোনো একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন। নাগেটস বা যে কোনো ধরনের রোলে এটা আপনারা অ্যাড করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।